একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে, দিল থেকে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, সবচেয়ে বড় জানাজা হবে। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন সবাই বাড়িতে ভিড় জমায়ে যাবে। ওই মসজিদের খাটিয়াতে নিয়ে আইসা বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া, আতর সুরমা লাগায় চকলেটের মতো মরাইয়া ওই মসজিদের পালকিতে তুইলা বাজান গো আমার। চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। ওই কবরে তিনজন ব্যক্তি লাশটা রাখার জন্য নামবে। লাশটা কেবলামুখী করে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরের ওপরে বাঁশের বিছানা বিছায় দেওয়া হবে, ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। যখন মাটি দিয়া দেবে কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। একে একে সবাই যখন কবরে মাটি দিয়ে চলে আসবে, ছেলেটাও চলে আসবে, বন্ধু বান্ধব চলে আসবে, কেউ আপনার পাশে আর থাকবে না। কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে ওদের পায়ের আওয়াজ শুনে এই তো আমাকে রেখে বুঝে ওরা চলে যায়। চিৎকার মেরে ডেকে বলবে একা রাখা যাইও না, আমাকে একা রাখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে আর অসহায় কেউ নাই। আমার রাসূল বলেন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যাদের মৃত্যু খারাপ, যাদের আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। এ বাজার গো আবার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন একবার যদি কারো দেখে লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, জোরে বলেন আমিন। নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সবাই ডেকে বলে ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? কবরের ভিতরে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়ে আসছেন। এইবার দুনিয়ার জীবনে পরতে পরতে সব জায়গায় রব, আমরা যেন রবকে ভুলে না যায়। কবরে ঢোকা মাত্রই আল্লাহ তাআলার ফেরেশতারা সর্বপ্রথম আপনাকে আমাকে প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করছো?
যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল, এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা হলো মুত্তাকি মুমিন খাঁটি মুসলমান, এই পৃথিবীর জমিনে যারা এক আল্লাহর ইবাদত করেছে, কথা কি বুঝতে পারতেছেন? যারা এই দুনিয়ার জমিনে রবের গোলাম ছিল। আমরা কার গোলাম? আচ্ছা, আমরা যে আল্লাহর চাকর, কৃতদাস, গোলাম বলতে কি কষ্ট হয়? লজ্জা লাগে? এটা কি গর্বের বিষয় না? কথা কন না কে? আমরা আল্লাহর গোলাম, এই পৃথিবীতে আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসেবে পাঠাইছেন যাতে এই পৃথিবীর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে পারি। কথা বলে ঠিক কি না? এই দুনিয়াতে আমরা সবাই রবের গোলাম, এটা আমাদের বড় পরিচয়। এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই মুমিন মুত্তাকি নেককার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু যারা নাফরমান গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ডুবেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা মিসগাইড হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা তখন জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে দেখবে এই দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসরে যুবক, কবর কিন্তু জায়গা ভালো না। এই কবর বড় কঠিন জায়গা, আপনাকে আমাকে সবাইকে কবরে যাওয়া লাগবে বাজার। এই পৃথিবী থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ রবে না, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে, কিন্তু কবর জায়গা ভালো না। কথা বলেন? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে প্রবেশ করবে, দেখের সুন্দর চুলগুলো পড়ে যাবে, গোস্তগুলো খসে খসে পড়বে, কি বিচ্ছিরি দুর্গন্ধ বের হবে, মানুষ নাকে কাপড় দিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। কত দামি মেডিসিন শরীরে ব্যবহার করলাম, আমার দেহটা মাটিতে পচে যাবে। আবার কত মানুষ দেখি শত শত বছর পরেও লাশটা যেমন তেমনই থাকে। কত ঘুঘু মুন্সি কুড়িগ্রামে বের হইল, শত বছর পরেও লাশটা পচে নাই, কাপনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইতে হবে বাজার, নেক আমল করে কবরে যেতে হবে। কথা বলেন? না হলে কবরের চাইতে বড় ফিতনা কিছু নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা মারাত্মক মারাত্মক মারাত্মক। দাজ্জালের কঠিন ফিতনার চাইতেও কবরের ফিতনা আরো বেশি। আল্লাহ আল্লাহ আমাদের কবরের সলজটকে সহজ করে দিও। আল্লাহ আমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত বানায় দিও। জান্নাতি ফুল দিয়া কবরটা ডেকোরেশন করে দিও। একটু জিলে বলেন আমিন। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়ে গুলি সব, 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। পরকাল জীবনের সূচনা হলো কবর। পরকাল জীবনের প্রথম 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 কবর। যুবক
একা 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 রুমে তুমি থাকতে পারো না। তুমি দুনিয়াতে 31 নাইট পালন করার জন্য পাগল, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল, 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য তুমি পাগল। এই দুনিয়াতে কত আনুষ্ঠানিকতা, কত উদযাপন, কত দিন, কত রাত উদযাপন করলা। একটা বার চিন্তা করো, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে? কিভাবে আমার কবরের প্রথম রাতটা কাটবে? কি হবে আমার কবরে? না থাকবে বন্ধু, না থাকবে সাথী, না থাকবে বাতি, নাই জানালা, নাই দরজা, এই ছোট্ট মাটির ঘরে আমার সাথে কি করা হবে? একটু কি চিন্তা করার দরকার নাই? হে যুবক, দুনিয়া রং তামাশায় গুনাহের সাগরে হাবু ডুবু খাইতেছো, দুনিয়া রঙিন মনে হইতেছে, যা চাইতেছো তাই পাইতেছো, মনে করতেছো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসো। যুবক, এখনো সময় আছে, ফিরে আসো রবের দিকে, এখনো সময় আছে। মসজিদের দরজাটা এখনো খোলা তোমার জন্য যুবক। মুয়াজ্জিন 5 ওয়াক্তে আযান দিয়ে এখনো তোমাকে ডাকে যুবক। আর খেলাধুলা করো না, আর দুনিয়ার রং তামাশায় ব্যস্ত থেকো না। এসো না মসজিদে যাই, মালিককে সিজদা দিই, এরপরে না দুনিয়া, এরপরে না খেলাধুলা, এরপরে না দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? আগে আমি রবের গোলাম, আগে আমি রবের গোলামি করব, আগে আমি আমার মালিককে খুশি করব। এই কপালটা মালিকের কুদরতি কদমে নত করার মধ্যে মুমিনের জীবনের সবচাইতে আনন্দের মুহূর্তে, সবচাইতে ভালো লাগার মুহূর্ত। কথা বলে ঠিক কিনা? একজন মুসলমানের এটাই তো সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার কপাল দিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিই। আমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সহিত মাথাটা নত করে আমি আমার মালিক, আমার রব, আমি আল্লাহকে সিজদা দিই। এটা তো মুমিন জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার এই কপালটা দিয়ে আমার মালিককে সিজদা দিই। এটা তো আমার আনন্দের বিষয়, তৃপ্তির বিষয়, ভালো লাগার বিষয়। আমি এমন এক মালিকের গোলামি করি, আমি সিজদায় গিয়ে মাথাটা নত করে বলি, ও মালিক ভুল করেছি, ও মালিক আমি তওবা করি, ও মালিক ফিরে আসছি তো তোমার কুদরতি কদমে। এই যে মাথাটা নত করলাম, যতক্ষণ না গুনাহ মাফ না করছো ততক্ষণ মাথা তুলবো না, যতক্ষণ আমার অপরাধ ক্ষমা করছো ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে বের হব না, সিজদা থেকে মাথা উঠাবো না। কই জীবনে কি এরকম 2-1টা সিজদা দিয়েছেন? দেন নাই। আসুন না ভাই, পরিবর্তন হয়ে যায়। আমলের বিকল্প কিছু নাই। পরকালে তার আমল যত বেশি ভালো, সে তত বেশি ভালো থাকবে। আমলের প্রতিযোগিতা এই দুনিয়ার জমিনে করতে হবে। যত বেশি আমল করা যায়, যত বেশি নেক আমল করা যায়। আমার ভাইয়েরা, এই জন্য আসুন, কোন দিনে নামাজ আল্লাহ কবুল করবে আমরা জানি না, কোন দিনের দোয়াটা আল্লাহ কবুল করবে আমরা জানি না, কোন বছরে রমজানের রোজা আল্লাহ কবুল করবে আমরা তো জানি না, কিন্তু আমরা ইবাদত করতেই থাকবো, ইবাদত করতেই থাকবো। জাতির জীবনের যদি 2 রাকাত নামাজও কবুলের মতো নামাজ হয়, আল্লাহর পছন্দের মতো হয়, বলা যায় না আপনার এই 2 রাকাত নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আসুন আমরা নেক আমল করব। কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনার পথে ফিরে আসার তৌফিক দান করুন। ও মালিক, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। আমার দরদের ভাইয়েরা, সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে। আজকে দেখেন 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। মসজিদ থেকে দোয়া হচ্ছে, মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে, বিভিন্ন দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন। তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী যাকে বলা হয়, যেই নেত্রী এই বাংলাদেশে পর 3 বার ক্ষমতা এসেছেন, একটি বারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, কখনো আলেমদেরকে নির্যাতন করেন নাই। বরাবর তিনি ছিলেন ইসলাম প্রিয়, আলেম প্রিয়। ওনার বাড়িতে ডিউটি করা একজন প্রশাসনের দায়িত্বশীল ভাই বলেছেন যে আমি দেখেছি ম্যাডাম নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে। আল্লাহু আকবার বলেন।